আজ আমি দারুণ স্বাদের এক নিরামিষ রেসিপি উচ্ছে বেগুন চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করব, যা প্রথম পাতে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি উচ্ছে বেগুন চচ্চড়ি। উপকরণে আমি প্রথমেই নিয়েছি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি, বেগুন একটা ছোট সাইজের, উচ্ছে একটা বড় সাইজের কেটে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, চিনি 1/2 টেবিল চামচ, নুন স্বাদ মতো, পাঁচফোড়ন নিয়েছি অল্প একটু, তেজপাতা একটা, শুকনো লঙ্কা একটা, সর্ষের তেল পরিমাণ মতো এবং সর্ষে বাটা পরিমাণ মতো। প্রথমে আমি আগে থেকে কেটে টুকরো করে রাখা আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে তাতে জল দিয়ে এবং অল্প পরিমাণ নুন দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে ভেজে নিয়েও করতে পারেন। এরপর আমি এক এক করে বেগুন ও উচ্ছেতে নুন ও হলুদ মাখিয়ে রেখে দেব। এরপর প্রেসার কুকার থেকে একটা সিটি উঠে গেলে আমি প্রেসার কুকারটা নামিয়ে দেব এবং গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করতে দেব। তেল গরম হয়ে এলে আমি প্রথমে বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াইতে আবার তেল দেব এবং তেল দিয়ে উচ্ছেগুলো দিয়ে দেব ভাজার জন্য। উচ্ছেগুলো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আবারও কড়াইতে তেল দেব। এরপর শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে দেব এবং দুবার নাড়াচাড়া করে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি বেগুনগুলো দিয়ে দেব। তারপর এক এক করে দিতে থাকবো সর্ষে বাটা ধোয়া জলটাও দিয়ে দেব। তার সাথে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ নুন, 1/2 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে বেশ কয়েকবার নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতন জল দিয়ে দুবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 মিনিট পর ঢাকা খুলে জলটা শুকিয়ে মাখা মাখা হয়ে এলে 2 চামচ সর্ষের তেল ছড়িয়ে ভালো করে বেশ কয়েকবার নাড়াচাড়া করে আগের থেকে ভেজে রাখা উচ্ছেগুলো ছড়িয়ে দেব। এরপর 2-1 বার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই উচ্ছে বেগুন চচ্চড়ি, যা গরম ভাতের সাথে খেতে অনবদ্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।